বর্তমান পুস্তকে আমরা যে তথ্য ও তত্ত্বগুলি পরিবেশন করতে প্রয়াসী হয়েছি, কিশোর ও তরুণদের মধ্যে অনেকগুলি সমীক্ষার মাধ্যমে আমাদের নিকট সেগুলি স্পষ্ট এবং প্রত্যক্ষ হয়েছে। বস্তুত কোনো যথার্থ বিজ্ঞান সাধনা যথেষ্ট ও ব্যাপক সমীক্ষা ছাড়া কখনোই সুদৃঢ় ও প্রতিষ্ঠিত হতে পারে না। সেই লক্ষ্য সামনে নিয়ে আমাদের সীমিত সহায় সম্বলের উপর নির্ভর করে আমরা অনেকগুলি জায়গায় বিভিন্ন সমীক্ষা চালিয়েছিলাম। তারই অতি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদত্ত হল। সঙ্গতি ও অবকাশ ঘটলে এরকম আরও ব্যাপকতর, গভীরতর এবং দীর্ঘকালব্যাপী পরীক্ষা নিরীক্ষা ও সমীক্ষার বিশেষত স্কুলে স্কুলে গিয়ে ইচ্ছা ও পরিকল্পনা আমাদের রয়েছে। সঙ্গে থাকবে আমাদের নির্দিষ্ট প্রশ্নমালা এবং ছোট ছোট সংযম ব্রহ্মচর্য সহায়ক স্বল্প মূল্যের পুস্তিকা। প্রথম সমীক্ষা। মধ্য কলকাতার একটি বড় কলেজ হস্টেলে শতাধিক ছেলের বাস। সমীক্ষক ব্রহ্মচর্যের বাণী নিয়ে যখন হস্টেলে প্রথম প্রবেশ করেন তখন তার আশঙ্কা ছিল হয়তো জুতোর মালা তাকে পরতে হবে। ২০-২৫টি ছেলের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলা হলো। তারা অধিকাংশই মফস্বলের ছেলে, কয়েক বছর হলো কলকাতায় এসে পড়াশোনা করছে। এরা সকলেই অকপটে স্বীকার করে বীর্যক্ষয় এদের নিয়মিত অভ্যাস। কুরুচিপূর্ণ গ্রন্থ এবং চিত্রাদি এরা নিয়মিত দেখে এবং নিষিদ্ধ পল্লীতেও এদের অনেকেরই যাতায়াত। সমীক্ষক ব্রহ্মচর্যমূলক কিছু পুস্তক এবং পত্রিকা এদের দেন এবং আন্তরিকতার সঙ্গে ওই সব কুকাজের মারাত্মক কুফল সম্পর্কে তিনি বুঝিয়ে বলেন। ব্রহ্মচর্যের ইতিবাচক দিকগুলির তাদের সামনে সঙ্গে সঙ্গে তুলে ধরার তিনি চেষ্টা করেন। মাস দুয়েকের ব্যবধানে দেখা গেল কিছুটা পরিবর্তন এসেছে। দেওয়ালের কুরুচিপূর্ণ চিত্রগুলি অপসারিত হয়েছে। সমীক্ষকের কথা শুনতে ছেলেরা আগ্রহ প্রকাশ করে এবং নির্ধারিত দিনে তিনি না গেলে তারা খোঁজ খবর নেন। বছরখানেক পরে দেখা গেল হস্টেলের আবহাওয়ার বেশ পরিবর্তন ঘটেছে। ছেলেদের চোখে মুখে ও ব্যবহারে একটা আশার আলো এবং পরিমার্জিত রুচি ক্রমশ ফুটে উঠেছে। সমীক্ষক সপ্তাহে একদিন নিয়মিত তাদের হোস্টেলে যান। ২ বৎসর পর দেখা গেল সমীক্ষককে ছেলেরা তাদের একজন নিতান্ত আপনজন হিসাবে মনে করতে শুরু করেছে এবং তার বাড়িতে পর্যন্ত অনেকে নিয়মিত যাতায়াত শুরু করে। সমীক্ষকের নিকট তারা তাদের সবলতা এবং দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছে এবং সমীক্ষকের এই প্রয়াসকে আন্তরিকতার সঙ্গে একান্তভাবে গ্রহণ করেছে। সমীক্ষকের ডায়েরিতে এরকম ৮৫টি ছেলের কেস স্টাডি নেওয়া হয় এবং তাতে দেখা যায় তারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে অবৈধ বীর্যক্ষয় থেকে প্রাণপণ তারা প্রযত্নশীল হবে এবং বিবাহ না করা পর্যন্ত কোনো নারী সঙ্গ করবে না। তাছাড়া তারা স্বীকার করে যে তাদের মানসিক শক্তি এবং শান্তি প্রচুর বেড়েছে। তারা পড়াশোনাতে সাফল্য অর্জন করছে। যারা মনে করেছিল পাশই করতে পারবে না, বীর্য ধারণ প্রয়াস তাদের জীবনকে নতুন পথে বইয়েছে এবং কেউ কেউ ভালো কাজকর্ম এবং চাকরি বাকরি নিয়ে হোস্টেল ত্যাগ করেও সমীক্ষকের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেনি। সমীক্ষকটি হলেন শ্রী ফণীভূষণ রায় চৌধুরী, একজন প্রবীণ অবসরপ্রাপ্ত গৃহী সাধক
তিনি সদ্গুরুর আশ্রিত। পাঠ করলাম রূপচর্চন বিজ্ঞান থেকে। ধন্যবাদ।